আইন তৈরি করছে, ওরা তৈরি করতে চাইছে 5 বছর কম করে আপনি ধর্মীয় মুসলিম ধর্ম প্র্যাকটিস করছেন, এটা প্রমাণ হলে তারপরে আপনি ওয়াকাফ করতে পারেন। এবার আপনি ওয়াকাফ করতে চাইছেন, ডিস্ট্রিক্ট কালেক্টর বলল ও আপনি মুসলমান, হ্যাঁ, বাপের নাম কি, মায়ের নাম কি, দেখলো আপনাকে, না তো আপনি 5 বছর ধরে তো নামাজ পড়েননি। প্র্যাকটিসিং ইসলাম যে কোডটা দিয়েছে, প্র্যাকটিসিং ইসলাম, আপনি তো 5 বছর ধরে নয়, তাহলে আপনি আর ওয়াকাফ করতে পারবেন না। মানে কোন জায়গায় সর্বনাশ করতে চাইছে একটু বুঝবেন। বিজেপি বলছে মুসলমানদের ভালো করব, আর আমরা ভারতবর্ষের এত বোকা মুসলমান যে বিজেপির বিরোধিতা করছি। আমরা কেন বিরোধিতা করছি এটাকে জানতে হবে। বললাম না কাকে কান নিয়ে চলে গেছে, বললাম না আপনার কানে হাত দিয়ে দেখতে হবে আছে কি না নাই। কেন আমরা এর বিরোধিতা করছি, কোন জায়গায় কোপটা মারছে এবার বলুন। তাহলে কে প্র্যাকটিসিং ইসলাম, কে নন প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছে, তাহলে ফারাকটা কে করবে? ডিস্ট্রিক্ট কালেক্টর। এবার ফজরের নামাজ আপনি পড়ছেন কি পড়ছেন না, ডিস্ট্রিক্ট কালেক্টর ওই ডিএম অফিস থেকে বলতে পারবে তো, ডিএমডিসি অফিস থেকে বলতে পারবে। তাহলে প্রতিটা মুসলমানের সাথে একটা করে অফিসার দিয়ে রাখতে হবে, রাজ্য সরকার নাহলে কেন্দ্র সরকারেরকে, যে রমজান মাস আসলে 1 মাস রোজা রাখছে কি রাখছে না, 5 ওয়াক্ত নামাজ পড়ছে কি পড়ছে না, ঠান্ডার সময় বয়স মানে ঠিকঠাক উজু করছে কি করছে না, জাকাত ঠিকঠাক দিচ্ছে কি দিচ্ছে না, কুরবানির সময় সমর্থ হওয়ার পরে সে কুরবানি দিচ্ছে কি দিচ্ছে না, সমর্থ থাকার পরে হজে যাচ্ছে কি যাচ্ছে না, এটা সবটা দেখতে হবে প্র্যাকটিসিং ইসলামের জন্য। তাহলে এটা দেখবে কিভাবে? তাহলে এক একটা মানুষ মুসলমান পিছু একটা করে অফিসার দিতে হবে, এটা কি সম্ভব? দেবে না। তখন আপনাকে কি করবে? আপনি যখন মনে করলেন ওয়াকফ করব, তাহলে আর ওয়াকফ আর করতে পারবেন না। কেন ওয়াকফ করা হয়? দুটো কারণে, একটা হচ্ছে আল্লাহর জন্য, আর একটা নিজের জন্য। নিজের জন্য কেমন? যে আপনি 10 বিঘে জায়গা কি 5 বিঘে জায়গা আপনি দেখলেন আমার ছেলেকে দিয়ে যাব আমি, এমনিভাবেও তো ছেলে মেয়েরা পাবে, কিন্তু যদি এমনি ছেড়ে রেখে যায় আপনার ছেলে হয়তো বেচে কিনে খেয়ে নিতে পারে, হয় না এরকম? বাপ সম্পত্তি রেখে গেছে, ছেলে বিক্রি করে খাচ্ছে কাজ কাম বাদ দিয়ে। বাপ বলছে না ও করতে দিলে হবে না, ছেলে না সম্পত্তি বিক্রি করতে পারে, তার জন্য একটা লাইন করতে হবে। কি? ওয়াকফ বোর্ডকে দিয়ে গেলে কি হবে? ছেলে সম্পত্তিটা বিক্রি করতে পারবে না, দেখভাল করতে পারবে, ডেভেলপ করতে পারবে, সব করতে পারবে, দলিলের নাম চেঞ্জ করতে পারবে না। দলিলের নাম চেঞ্জ করার ফলে আপনার সম্পত্তি আপনার নিচের 10 পুরুষও চলবে, যত চলবে ততই। আপনার ছেলে ভোগ করলো, আপনার পোতা ভোগ করলো, তার ছেলে তার ছেলে তার ছেলে করতে করতে সম্পত্তিটা ভোগ হলো, বিক্রি করতে পারবে না। এটাও কিন্তু কেন্দ্র সরকার বকলমে বন্ধ করতে চাইছে, বুঝবেন ভালো করে। আপনি দেখলেন যে আপনার ছেলেকে যদি আমি এমনি সম্পত্তিটা দিয়ে দিই, ও বেঁচে কিনে খেয়ে ফেলবে, ও ছেলে আমার সুবিধার ছেলে বুঝতে পারছি না, কিন্তু আমি ওয়াকফ করে যাই, ওয়াকফে আওলাদ, আমার ছেলে দেখভাল করবে, আমার ছেলে মাঠে জমি আছে, ধান রুইবে, ধান তুলবে, বিক্রি করবে, খাবে, কিন্তু জমি বিক্রি করতে পারবে না। এজন্য ওয়াকফ করা যায়। এই ওয়াকফ করার, তাহলে ওয়াকফ বোর্ডের কাজ কি? ওয়াকফ বোর্ড নিয়মিত আপনার ওই জমিটাতে ফলো রাখবে। জমি আছে, মাটি তুলে বিক্রি করে দিচ্ছে না তো ছেলে, এটা আটকাবে ওয়াকফ বোর্ড। ওয়াকফ বোর্ড দেখবে এই জমির চরিত্র ঠিক আছে না নাই। এই ওয়াকফ বোর্ড দেখার জন্য 1 বছরে ওই জমি থেকে যা ইনকাম হবে তার 7% টাকা ওয়াকফ বোর্ড নেবে। এটা হচ্ছে ওয়াকফ। অনেক বিস্তার আলোচনা আছে, অত গেলে ব্রেন খারাপ হয়ে যাবে, ব্রেন খারাপ হয়ে যাবে এই মুহূর্তে। আর আমার সময় আমাকে যেতে হবে একদম নিউটনের ওই মাথায়। তাই আপনাদের বলবো একটু চোখ কান খুলে রাখুন। আর আমাদের দলের প্রতিষ্ঠাতা আপনাদের সবার ভালোবাসার বড় ভাইজান 2016-17 দিকে কিন্তু এই বিষয়ে বলেছিল যে একটা দিন আসবে AK-47 নিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকবে, তোমাকে ঢুকতে দেবে না, সচেতন হও। সাম্বালে দেখলেন না, শুধু AK-47 দাঁড়িয়েছিল না, 5টা মুসলিম যুবককে গুলি করে মেরে দিল। এটা মাথায় রাখুন। আমি আপনাদেরকে আবারও বলবো, তিনি দলিত আদিবাসী নিয়ে যে বার্তা দিয়েছিল সেটাকে ফলো করুন। তিনি বলেছিল
যে জঙ্গল থেকে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটাও কেড়ে নেবে এই সরকার। আর দেখুন 2023 সালে ফরেস্ট যে অ্যাক্ট আছে, রাইটস অ্যাক্টটাকে অ্যামেন্ডমেন্টের নামে, সংশোধনীর নামে ওখান থেকে ওদের অধিকার কেড়ে নিচ্ছে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। দলিত, আদিবাসী, মুসলিম সহ পিছড়ে বর্গের মানুষের যারা স্বাধীনতা যারা হস্তক্ষেপ করার চেষ্টা করছে, তাদের কালো থাবা থেকে এই সমাজগুলোকে মুক্তি দিতে হবে।